লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। কিসের উপরে হাত? পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলেই তো মূলত দুভাগেই বিভক্ত, নারী আর পুরুষ। কয় ভাগে বিভক্ত বলেন? নারী আর পুরুষ। এই দুইয়ের বাইরে তো আর কোনো মানুষ নাই, বুঝেন? এই দুটোর বাইরে কোনো মানুষ আছে? আল্লাহ তাআলা বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, চাই তুমি আরব হও, চাই তুমি আজম হও, চাই তুমি এশিয়ান হও, চাই তুমি আমেরিকান হও, তুমি যদি দুটো কাজ করো, আমি রব্বুল আলামিন দুটো কাজ করব। আল্লাহ তাআলা বলেন, তোমরা দুয়ে মিলে, নারী আর পুরুষ, তোমরা দোনো জাতি যদি, দোনো শ্রেণী যদি দুই কাজ করো, 1 নাম্বার হলো ঈমান বানাও, 2 নাম্বার হলো আমল বানাও। তোমরা যদি এই দুই কাজ করো, ঈমান বানাও, আমল বানাও, তা আল্লাহ তাআলা বলেন আমি দু কাজ করব, তোমাদের দুনিয়া সাজিয়ে দিব, আখিরাত সাজিয়ে দিব। কি ভাই? আচ্ছা, আর কি চাই বলেন? হ্যাঁ, রব্বুল আলামিন বলেন, তোমাদের চাওয়া তো একটা, আমাদের সকলের চাওয়া একটা, আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। বলেন, আমাদের এত মেহনতের উদ্দেশ্য কি? এত বড় বড় ফ্যাক্টরির উদ্দেশ্য কি? একটাই উদ্দেশ্য, দুনিয়া সুন্দর হয়, আখিরাত সুন্দর হয়। মাদ্রাসার উদ্দেশ্য কি? দুনিয়া সুন্দর হয়, আখিরাত সুন্দর হয়। পাগলকে জিজ্ঞেস করেন তুমি কি চাও, সেও বলবে আমি চাই যে আমার দুনিয়াটা সুন্দর হয়, আখিরাত সুন্দর হয়। এত দূরে, এত বিদেশে ইটালি পাড়ি জমায় কেন? সাগর দিয়া ইটালি পাড়ি জমায় কেন? উদ্দেশ্য একটা, আমার দুনিয়া সুন্দর হয়, আখিরাত সুন্দর হয়। বলেন উদ্দেশ্য কয়টা? বলেন কি কি? সবাই একটাই তো চাই না? কে কে চাই বলেন? কি চান বলেন? আবার বলেন, দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। বলেন বলেন বলেন, কি চাই? মজার প্রশ্ন হলো, মজার বিষয় হলো, দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হইতে বাধ্য নয়, লেকিন আখিরাত সুন্দর হইলেই দুনিয়া সুন্দর হইতে বাধ্য। কি বলছি কাউন্সিলর সাহেব? আখিরাত সুন্দর হইলেই দুনিয়া সুন্দর হবেই, আর দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হয় না। কি বলছি বলেন? দুনিয়া সুন্দর হইলেই, তোমরা একটু এদিকে আসো, এই বাবু একটু এদিকে আসো, আপনিও একটু এদিকে আসো, অনেক মানুষ দেখে না, আরো আসো, আরো আসো। দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হয় না, লেকিন আখিরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর হয়। 450 বছর পরে আমাদের এয়ারপোর্টের গায়ে হযরত শাহজালাল এয়ারপোর্ট লিখলো কেন? প্রশ্ন। আখিরাত যে সুন্দর হয়েছে এই জন্য। সুবহানাল্লাহ বলে। যদি এখানে কেউ কারোর বাবার নাম লিখতো, তাহলে স্বামীর নাম যেভাবে মুছে গেছে বাবার নামও মুছে যেত। বুদ্ধি করে এখানে বাবার নাম লেখে নাই, শাহজালাল নাম লিখছে। যদি বাবার নাম লিখতো তো স্বামীর নাম যেভাবে মুছছে এভাবে মুছে যেত। এখন স্বামীর নাম, কদিন আগে স্বামীর নাম মুছে গেছে, বাবার নাম উঠে গেছে, এখন বাবার নাম মুছে গেছে, আবার স্বামীর নাম উঠে যাবে, আবার কদিন পরে অন্য কারোর নাম আসবে। এটাই তো সিস্টেম না? লেকিন ওয়ালা আলি ইব্রাহিম, এটা 1450 বছর আগেও ছিল, আজকেও পড়ছি। কি ভাই? তাহলে বোঝা গেল কি, যদি কারোর আখিরাত সুন্দর হয়, যেমন ধরেন একটা মহিলা নাম ছিল রাবেয়া, বসরা নগরের একটা নারীর নাম ছিল রাবেয়া বসরি। আপনারা সবাই কি তার নাম শুনছেন? বাংলাদেশের কোন পোলের গোড়াতে তার নাম লেখা ছিল? কোন এয়ারপোর্টের গায়ে লেখা আছে?
কোন দেয়ালে তার নাম লেখা আছে? এখানে নাম শুনেন নাই? কে কে বলেন? সবাই তো শুনছেন না? তো এই এক মহিলার নাম আমরা সবাই শুনলাম কেন? কোন কারণে? কারণ এই মহিলা তার আখিরাত সুন্দর করেছিল। সুবহানাল্লাহ বলেন। সেদিন বসরা নগরীর গভর্নরের নাম কি ছিল পৃথিবীর কেউ আজকে জানে না। সেদিন বাগদাদের প্রেসিডেন্টের নাম কি ছিল পৃথিবীর কেউ জানে না। লেকিন এক মহিলার নাম জানে, তার বাবার নামও আমরা জানি না, তার মার নামও আমরা জানি না, লেকিন তার নাম আমরা কেন জানি? তিনি তার মালিককে রাজি করেছেন এজন্য। কি হয়? তিনি তার মালিককে কি করেছেন বলেন? হযরত বেলালের নামে আজকে মুসলমান তার বাচ্চার নাম রাখে না? রাখে না? লেকিন বেলাল তার মনিবের নাম ছিল উমাইয়া। তো উমাইয়ার নামে পৃথিবীর কোনো কুকুরের নামও কেউ রাখে না। উমাইয়ার নামে পৃথিবীর কেউ করি কি পৃথিবীর কোনো কুকুরের নামও রাখে না কি। লেকিন ইব্রাহিম সেনওয়ারের নাম কিয়ামত পর্যন্ত রাখবে। ইয়াহিয়া সেনওয়ারের নাম কিয়ামত পর্যন্ত রাখবে। রাখবে না? রাখবে না বলেন? হ্যাঁ, আজীব না? তাহলে বোঝা গেছে যদি আখিরাত সুন্দর করে তার দুনিয়াও সুন্দর হয়। আখিরাত সুন্দর হইলেই দুনিয়া সুন্দর হয়। সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হয় না। এজন্য আল্লাহ তাআলা দিন কাকে দান করেন? আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দিন দান করেন। আর দুনিয়া কাকে দান করেন? যাকে ভালোবাসেন তাকেও কিছু দান করেন, যাকে ভালোবাসেন না তাকেও কিছু দান করেন। দুনিয়া কাকে কাকে দান করেন বলেন? যাকে ভালোবাসেন তাকেও দান করেন, তাকেও দান করেন। আর আখিরাত কাকে দান করেন বলেন? যাকে ভালোবাসেন শুধু তাকেই দান করেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য দুনিয়া কাকে কাকে দান করেন? বলকে যাকে ভালোবাসেন না তাকে একটু বেশি দান করেন। কি? যাকে ভালোবাসেন না তাকে একটু কি বেশি দান করেন। রব্বে করিমের ব্যাপারে, রব্বে করিম দুনিয়া আর আখিরাতের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। দুনিয়া যাকে ভালোবাসেন তাকে দিবেন কিছু কিছু, যাকে ভালোবাসেন না তাকে দিবেন একটু বেশি কিছু। আর আখিরাত যাকে ভালোবাসেন তাকে দিবেন সবকিছু। দুনিয়াতে আমাদেরকে দিচ্ছেন কিছু কিছু, আমাদের দেশের রাজনীতিবিদদেরকে দিচ্ছেন একটু বেশি কিছু। সব কিছু না বেশি কিছু? না সব কিছু, বেশি কিছু বলেন। আমাদেরকে দিচ্ছেন কি? আমরা ইমান আমলওয়ালাদেরকে, নামাজওয়ালাদেরকে, মসজিদওয়ালাদেরকে দিচ্ছেন কি কিছু কিছু, অল্প কিছু। আর তাদেরকে দিচ্ছেন কি বলেন? আবার সব কিছু, বেশি কিছু। এবার বেঈমানকে হাসরের ময়দানে দিবেন না কোনো কিছু, আর ঈমানওয়ালা আমলওয়ালাকে হাসরের ময়দানে দিবেন সবকিছু। বুঝে থাকলে বলুন তো দেখি, আপনি এপারে সবকিছু নিবেন না কিছু কিছু নিবেন? আর ওপারে সবকিছু নিবেন। তাহলে জিতে গেল কারা? আর সর্বহারা হয়ে গেল কারা বলেন? শুধু এপারে নিল যারা, বলেন সর্বহারা হয়ে গেল তারা। বলেন শুধু এপারে নিল যারা, সর্বহারা হয়ে গেল তারা। আর ওপারে নিবে যারা, সবওয়ালা তারা। এই জন্য একওয়ালা সবওয়ালা, একওয়ালা সবওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? কিসের উপরে হাত তুললেন বলেন? কমপক্ষে দিনে 100 বার। আচ্ছা, যদি একবার বললে 10 টাকা দিত, আপনি কয়বার বলতেন?
হ্যাঁ, যদি একবার বললে 10 টাকা, কতবার বলতেন? আর এটা একবার বলে যদি কেউ মারা যায়, একবার 10 দুনিয়া বরাবর। আপনি বলবেন 10 দুনিয়া কেন? উত্তর হইল আল্লাহ তাআলার শান 10 দুনিয়ার নিচে হইলে কম হয়, এজন্য। প্রধানমন্ত্রী দিলে 50 টাকা দেয় না, 500 টাকা দেয় না। প্রধানমন্ত্রী দিলে 5000 টাকা দেয় না। প্রধানমন্ত্রী দিলে 5 লাখ টাকা দেয় না। প্রধানমন্ত্রী দিলে প্রজেক্ট দেয়। মন্ত্রী দিলে 50 লাখ দেয়। এমপি সাহেব দিলে 5 লাখ দেয়। চেয়ারম্যান দিলে 1 লাখ দেয়। কাউন্সিলর দিলে 10,000 দেয়। শানের বিষয় আছে না? কি আছে বলেন? শানের বিষয় আছে, অ্যাবিলিটির বিষয় আছে, ক্ষমতার বিষয় আছে। রব্বে কারীমের ক্ষমতার সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। কি এজন্য 10-এর নিচে ওখানে কোনো অঙ্কই নাই। কি বলছি বলেন? এখন 10 মানে কি? 10 মানে 10 দুনিয়া। 10 মানে কি বলেন? 10 মানেই হলো 10 দুনিয়া। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর আসলে এক দুনিয়া ইজ ইকুয়াল টু কদ্দুর? এক দুনিয়া সমান সমান কদ্দুর? এটা আমিও বুঝতাম না, বিজ্ঞানও বুঝে না। 10 দুনিয়া, এক দুনিয়া সমান সমান কদ্দুর, এটা পৃথিবীর সব বিজ্ঞানী একসাথে হয়ে যাবে অজ্ঞান। বিজ্ঞানীকে জিজ্ঞেস করো দুনিয়া কদ্দুর, বিজ্ঞানী হয়ে যাবে অজ্ঞান। বলেন, বিজ্ঞানী হয়ে যাবে কি? অজ্ঞান। তাহলে আমরা বলি কেন? এটা একটা কমন কথা, যেটা তোমার আকরাবিলাল ফাহাম, তোমার বুঝের কাছাকাছি। তোমার বুঝের কি? আমরা যেন একটা শব্দ, আমরা যেন 10 দুনিয়া শুনতে শুনতে একটা মোটামুটি বুঝতেছি 10 দুনিয়া। আসলে কি 10 দুনিয়া? জিবরিলকে জিজ্ঞেস করো, জিবরিল 10 দুনিয়া কদ্দুর? জিবরিল বলবেন আমি জানি না। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরিলের 600 পাখা ছিল। কত পাখা আছে? হযরত জিবরিলের 600 পাখা দিয়ে 500 বছর উঠছে। জান্নাত দেখা শেষ করছে না শুরু করছে? তো জান্নাত কত বড়? দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলার 3টা সিদ্ধান্ত আছে। দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত, 1 নাম্বার, দুনিয়া রাখা যায় না। বলেন, দুনিয়া। 2 নাম্বার, দুনিয়াতে থাকা যায় না। 3 নাম্বার, দুনিয়া সাথে নেওয়া যায় না। মিলছে তো না? হ্যাঁ মিলছে। দুনিয়া যদি রাখা যাইতো তো এক একজনের কত টাকা থাকতো? এমনি আমার টাকাই যদি রাখা যেত, এই ফ্যান্ডেল ভরে যেত। বুঝেন না কথা? তাহলে বোঝা গেছে দুনিয়া রাখা যায় না। যদি রাখা যাইতো তাহলে কি ভাগতো? বলেন, দুনিয়া রাখা যায় না। বলেন। 2 নাম্বার, দুনিয়াতে থাকা যায় না। যদি থাকা যেত তাহলে ভাগতো। তাহলে কয়টা সিদ্ধান্ত শুনলাম? কি কি? 1 নাম্বার, রাখা যায় না। 2 নাম্বার, 3 নাম্বার, দুনিয়ার সাথে নেওয়া যায় না। এমনি 3 নাম্বারটা তো 100-100। আগের 2টা 100-100 ন মনে হয়। হ্যাঁ মিলছে তো না? বলেন, দুনিয়া রাখা যায় না, দুনিয়াতে থাকা যায় না, দুনিয়ার সাথে নেওয়া যায় না। বাহ। ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন, তোমার কালেমার মোকাবেলায় তোমার জন্য আমার কাছে যা আছে এটা স্থায়ী এবং শ্রেষ্ঠ। এটা কি? স্থায়ী এবং কি? দুনিয়া ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? সর্বোচ্চ 16 বছর। সর্বোচ্চ কত বছর? সর্বোচ্চ 16। 57 বছরে, 54 বছরের স্বাধীনতার পরে সর্বোচ্চ কত বছর চান্স দিছে? তাহলে দুনিয়া সর্বোচ্চ কত বছর? 16 বছর। আখিরাত কত বছর? আমি যেন বললাম রব্বুল আলামিন আখিরাত কত বছর, রব যেন বলেন যাও কথা দিলাম আমি যত বছর তত বছর।
এজন্য যদি প্রশ্ন করা হয় দুনিয়াতে থাকবেন কতদিন, উত্তর হবে আল্লাহ যতদিন রাখে। যদি প্রশ্ন করা হয় জান্নাতে থাকবো কতদিন, উত্তর হবে আল্লাহ যতদিন থাকে। দুনিয়ার ব্যাপারে আল্লাহ যতদিন, আর আখিরাতের ব্যাপারে রাখে আর থাকার মধ্যে বেশ কম কয় বছরের কি পরিমাণ ওজনে মিলছে, রাখে থাকে। দুনিয়াতে কতদিন, জান্নাতে কতদিন। সুবহানাল্লাহ। এদের জন্য জান্নাতের ব্যাপারে রব্বে কারীমের 4টা সিদ্ধান্ত। 1 নাম্বার জান্নাতে ঢুকবা আর বের হবে না। 2 নাম্বার হায়াত দিব আর শেষ হবে না। 3 নাম্বার জওয়ানি দিব আর শেষ হবে না। 4 নাম্বার সুস্থতা দিব, জীবনে আর অসুখ হবে না। সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন এমন এক দুনিয়া আমি চাই যেখানে দুনিয়াটাও আর পালাতে হয় না, দুনিয়া থেকে আর ভেগে যেতে হয় না। এমন এক দুনিয়া দেন যেখানে আর ভাগতে হবে না। আর আখিরাতে এমন এক জান্নাত দিয়ে দেন যেখান থেকে আর বাইরে হতে হবে না। রব বলেন তাহলে 2টো কাজ তুমি বানাবা, বাকি 2টো করার সিদ্ধান্ত আমার। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, তোমার দুনিয়া আমি সাজিয়ে দিব, তোমার আখিরাত আমি সাজিয়ে দিব। কি সহজ, সহজ না কঠিন? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি চাই পুরুষ হও, তুমি চাই মহিলা হও, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তোমার দুনিয়া আমি সাজিয়ে দিব। লাইট যেমন, ঈমান কেমন গাড়ির জন্য ইঞ্জিন যেমন, এবার আমল কেমন গাড়ির জন্য বডি যেমন, এবার তাকওয়া কেমন গাড়ির জন্য ব্রেক যেমন। কি ব্রেক ছাড়া গাড়ি কোথায় যাবে? বাড়ি না ঘরে? খাদে। ঘরে যাবে না ঘরে যাবে? খাদের আমগুদাসে কি কয়? গড় খন্দক বলে না, গর্ত বলে না, গর্ত বলে না, বলে না। তাহলে ব্রেকও লাগবে, ব্রেক ছাড়া গাড়ি যাবে না। বডি ছাড়া ইঞ্জিনের কোনো 2 আনার দাম নাই, ইঞ্জিন ছাড়া বডির 2 আনার দাম নাই। আর লাইট ছাড়া গাড়ি জীবনেও যাবে না। তাহলে ইলম হলো লাইট, ইঞ্জিন হলো ঈমান, বডি হলো আমল, আর ব্রেক হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টা লাগবে? কয়টা? 1 নাম্বার ইলম লাগবে। ইলম রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে, ইঞ্জিনকে রাস্তা দেখাবে কে? সুবহানাল্লাহ বলে না। হ্যাঁ, ইলমের কাজ কি? রাস্তা দেখানো, রাস্তা দেখানো। এই জন্য ইলম, এক্সকিউজ মি, কেউ রাগ করবেন না। ইলম ছাড়া তাবলীগ কেমন? ইলম ছাড়া তাবলীগ কেমন? ইলম ছাড়া তাবলীগ কেমন? লাইট ছাড়া গাড়ি কেন যেমন। কি বুঝলেন? এতক্ষণ পরে কই ঠিক। ইলম ছাড়া জীবন কেমন বলেন? লাইট ছাড়া গাড়ি যেমন, ঈমান ছাড়া জীবন কেমন, ইঞ্জিন ছাড়া গাড়ি যেমন, আমল ছাড়া জীবন কেমন, বডি ছাড়া ইঞ্জিন যেমন, তাকওয়া ছাড়া জীবন কেমন, ব্রেক ছাড়া গাড়ি যেমন। আল্লাহ, কয়টা লাগবে বলেন? মুখস্থ করেন। ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন। কাউন্সিলর সব মুখস্থ হয়ে গেছে। কয়টা? কি কি? এখন বলবেন হুজুর এই 4টা একসাথে কোথায় শিখায়? প্রশ্ন, এই 4টা একসাথে কোথায় শিখায়? কাপড় যেমন ফ্যাক্টরিতে তৈরি হয়, জুতা যেমন ফ্যাক্টরিতে তৈরি হয়, মোবাইল যেমন ফ্যাক্টরিতে তৈরি হয়, হুজুর এই 4টার ফ্যাক্টরি কোনটা? এই 4টার ফ্যাক্টরির নাম মাদ্রাসা। এই 4টার ফ্যাক্টরির নাম কি? তাহলে মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মসজিদ হলো গোডাউন। এই মাদ্রাসার ওস্তাদরা হলেন হোলসেলার, মুহাদ্দিস সাহেবরা হোলসেলার, আমরা হলাম হোলসেলার। সুবহানাল্লাহ বলেন। আমাদের তাবলীগী বন্ধুরা হলেন খুচরা বিক্রেতা, আপনারা হলেন ক্রেতা। কি ঠিক ঠিক? তাহলে একটা বস্তু জনের জন্য কয়টা বস্তু লাগে? 5টা। 1 নম্বরে ফ্যাক্টরি,
2 নম্বরে গোডাউন, 3 নম্বরে হোলসেলার, 4 নম্বরে খুচরা বিক্রেতা, 5 নম্বরে যদি ফ্যাক্টরি না থাকে কয় বছর চলবে গোডাউন? 2-4 মাস। তো গোডাউনও যদি বন্ধ, ফ্যাক্টরিও বন্ধ, হোলসেলার, এবার খুচরা বিক্রেতা, এবার ক্ষতি হইব কার? এবার বলেন মাদ্রাসা বন্ধ তো মসজিদ বন্ধ, এবার হুজুরেরা বন্ধ, এবার তাবলীগ বন্ধ, ক্ষতি হবে গোটা জাতি। বুঝতে পারছি? ক্ষতি হবে গোটা 200 কোটি মুসলমানের। আল্লাহ, এই সহজ কথাগুলো আমরা বুঝি না, কিন্তু ইহুদিরা খুব সুন্দর বুঝছে। এজন্যই ওরা মাদ্রাসা থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র করছে। মাদ্রাসা থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র করছে তারা মূলত 2 কারণে। একটা হলো এদেরকে যদি রাখাল শূন্য করে দাও, আমাদের দেশের ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর ইত্যাদি এই শ্রেণীটাকে, ব্যবসায়ী, এই শ্রেণীটাকে যদি ওলামাদের থেকে বিচ্ছিন্ন করো, এরা হবে রাখাল শূন্য। তো রাখাল শূন্য তো নেকড়ের খাবার হবে। আর আমাদেরকে যদি আপনাদেরকে শূন্য করে দেয়, তোমরা ইঞ্জিনিয়াররা যাবা না, তোমরা ডাক্তাররা এখানে যাবা না, কারণ তোমরাই পারো, তোমরা এখানে যেতে হবে না। আপনাদেরকে যদি আমাদের থেকে বিচ্ছিন্ন করে দেয়, তোদের ইচ্ছে ছিল আমাদের থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করে আপনাদেরকেও ধ্বংস করবে, আমাদেরকেও ধ্বংস করবে। কারণ ওরা ভাবছে যদি আপনারা আমাদের কাছ থেকে চলে যান, আমাদেরকে কেউ আর ছাত্র দিবে না, কেউ আর টাকা দিবে না, অচিরেই আমরা অচিরেই না খেয়ে মারা যাব, আমরা অচিরেই আমরাও শেষ হব, আর আপনারা রাখাল শূন্য হয়ে যাবেন, আপনাদেরকেও শেষ করে দিবে। এই ছিল থিওরি। লেকিন রব্বে কারিমের থিওরি হলো এদেরকে আমি হেফাজত করব, এটা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ বলে না? কিন্তু এদের থেকে ছুটে গেলে ওই দলকে তো হেফাজত করার জিম্মাদার রব নেন নাই। আরে কথা বলে না? তো রব হেফাজতের জিম্মাদার নিছেন কোন দলের? আলেম ওলামার, বলেন না? কারণ আজীব বিষয়, আপনি এই গ্লাসটা দে বাবা, এটা দে, এই গ্লাসটার অস্তিত্ব কয়দিন? এটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, পারে না? কিন্তু এটা যদি ফ্যাক্টরি থাকে তাহলে এটা ভাঙুক, এরকম 2000 ভাঙুক, অসুবিধা কি? ফ্যাক্টরি তো আছে। বুঝেন নাই কথা? এখন ওদের থিওরি হলো সারা পৃথিবী থেকে আমরা ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করছি, লেকিন একটা ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এখানে শুধু বাড়ে। বাস্তব না বাস্তব? কেন বাড়ে? এখানে ফ্যাক্টরি আছে। এখানে কি আছে বলেন? এখানে ফ্যাক্টরি আছে। এই ফ্যাক্টরি কি? সুবহানাল্লাহ বলবেন না? আজকে তো হাজারো ওয়াজ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার এই ছোট্ট শব্দ নিয়ে আজকে বাড়ি ফিরবেন যে মাদ্রাসা হইলো আমাদের ইসলামের ফ্যাক্টরি। আর মাদ্রাসা হেফাজতের জিম্মাদারি রব বলেছেন আমি দিয়েছি, হেফাজত আমি করব। এজন্য কেউ যদি চলে যায়, কেউ যদি আমাদেরকে ছেড়ে চলে যায়, তো সে নেকড়ের খাবার হবে, সে বাঘের মুখে পড়বে, সে সাপের মুখে পড়বে, সে কাদিয়ানি হবে, সে সাদিয়ানি হবে, সে ইহুদি হবে, সে শিয়া হবে। লেকিন মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। কি ভাই, রাখাল থেকে চলে গেলে ছাগলের কি অবস্থা? শিয়ালের খাবার হয় কি হয় না বলেন? তাহলে শিয়ালের খাবার হইলো কোন ছাগলে? যে রাখাল ছাড়া হলো ওলামায়ে উম্মত এদেশের রাখাল। সুবহানাল্লাহ বলে? ওলামায়ে কেরাম এদেশের কি বলেন? রাখাল। আমরা আপনাদের রাখওয়ালি করি, আমরা আপনাদের রাখাল, আপনাদের ইমানের রাখাল, আপনাদের ইলমের রাখাল, আপনাদের ইসলামের রাখাল, আপনাদের আকীদার রাখাল, আপনাদের ফিকহের রাখাল, আপনাদের মাসাইলের রাখাল, আপনাদের সমস্ত সমস্যার রাখাল আমরা। ঠিক কি ভাই? তো রাখাল থেকে যদি আপনাদেরকে বিচ্ছিন্ন করে দেয়, নেকড়ের খাবার হয়ে যাবে। আর আমাদের থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করলে ওরা ভাবছে আমরাও ধ্বংস হব, কারণ আমাদেরকে আপনারা টাকা দিবেন না, তো আমরা ধ্বংস হয়ে যাব। রব বলেন কি বলিস তোরা? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, তোরা দিবি না, আমি পালবো। ঠিক। যদি এই সিদ্ধান্ত রবের না হইতো, এই 16 বছরে আমাদের কবর উপরে সব ঘাস উঠে যেত। কি আমাদের কবর উপরে কি উঠে যেত বলেন? ঘাস উঠে যেত। শুধু ঘাস নেই, ভুলে যেতাম আমরা।
বাঁশ উঠে যেত, উনিকে ঘাস উঠতো না বাঁশ উঠতো। ঘাস তো উঠতে 3 বছর লাগে, বাঁশ উঠতে তো 13 বছর লাগে। কই লক্ষ্মী রে, বাঁশ উঠতো কই, ঘাস উঠতো না বাঁশ উঠতো। আশ্চর্য না? তাহলে আমাদের ফ্যাক্টরি কি বলেন? এই জন্য আওয়াজ তুলতে হবে, মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, ইনশাআল্লাহ থাকবে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান বানাবা, আমল বানাবা, ঈমান বানাবা, আমল বানাবা, ঈমান বানাবা, আমল বানাবা। ঈমান তো বুঝলাম, আমলের মধ্যে 1 নম্বর নামাজ, আমলের মধ্যে 1 নম্বর কি? এবার দেখেন, নামাজ কিন্তু কোরআন ছাড়া হয় না, নামাজ কিন্তু কোরআন ছাড়া হয় না, কোরআন কিন্তু মাদ্রাসা ছাড়া হয় না। তাহলে মাদ্রাসা ছাড়া না কোরআন নাই, কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই, তাহলে মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। কি বুঝলেন? কি বুঝছেন? কোয়ে ভুলি গেছে। বলো, মাদ্রাসা ছাড়া কোরআন নাই, কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই। তাহলে হদ্দা আসদ বাদ দেন। ইসলাম ছাড়া শান্তি নেই, তাহলে মাদ্রাসা ছাড়া শান্তি নেই। যদি আমি পারতাম আমার এই কথাগুলো, আমি হকারি করতাম, মাইক লইয়া লইয়া রাস্তা লইয়া লইয়া বলতাম, রাস্তা লইয়া লইয়া। ঢাকা শহরে আমি এলান লাগাইতাম, মাদ্রাসা ছাড়া কোরআন নাই, কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই, ইসলাম ছাড়া শান্তি নাই, মাদ্রাসা ছাড়া শান্তি নাই। সুবহানাল্লাহ বলুন। ইসলাম ছাড়া শান্তি নাই, ইসলাম ছাড়া কি নাই? মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। আপনারা বলবেন যে আমরা বুঝি ইসলাম নাই, আমরা যে মাঝে পড়ি না আমরা বুঝি ইসলাম নাই। আপনারা মাদ্রাসার সময় বেড়ে উঠেছেন, এই যে এখন বসছেন এটা মাদ্রাসার অংশ। এই যে জুমায় যাচ্ছেন তো মাদ্রাসার অংশ। তারপরে মাঝে যান নাই কে বলছে? যে দূর যেখানে যে আছেন মাদ্রাসার ইহসান। সুবহানাল্লাহ বলে না? হ্যাঁ, এই জন্য কি বলবেন, আমরা ওলামাদের সাথেই আছি। বলেন থাকবো ইনশাআল্লাহ, ওলামাদের সাথে আছি, ওলামাদের সাথেই থাকবো। একটা প্রশ্ন, আচ্ছা হুজুর, ইস্তেমা আগে হবে না পরে হবে এই নিয়ে ঝগড়া কেন? একটা প্রশ্ন, ইস্তেমা আগে হবে না পরে হবে এই নিয়ে ঝগড়া কেন? আমি কি ইস্তেমা পরে হবে না আগে হবে নিয়ে তো কোনো ঝগড়া নাই। মূলত 1:30 বাজে হলো জোহরের নামাজ, 1:30 বাজে কি নামাজ? এখন একজনের 2:15 বাজে আইছে মসজিদে। এখন আপনি বলেন সে কি 1:30টার আগে নামাজ পড়বে না 2:15টার সময় নামাজ পড়বে? কিনলে তো যে পরে আছে হ্যাঁ পরে করবো, এটাই তো স্বাভাবিক। ইস্তেমা তো আগেই ছিল, আগেই আছে। তোমার বয়স হলো 23 বছর, তোমরা আইছো মাত্র, তো পরেই তো করবে, এটাই তো স্বাভাবিক। আমরা আগে করব না, আমাদেরটা ছিল আগে। এটা আগে আর পরে কিটা? এই জামাত আগে আর পরে কিটা? আমরা তো আগেই করছি। এখন যদি ওই বেটা হ্যাঁ ইমাম সাহেব আপনি 2:15 বাজে 1:30 বাজে নামাজ পড়লেন কেন? উত্তর কি? কমাক্কল, ব্যাককল। আমি কি আগে পড়ছি কি পরে? আমি কি সময় মতোই পড়ছি। এটা নিয়ে কি যে দ্বন্দ্ব আমার বুঝে ধরে না। যে পরে আছে পরে করবো, এটাই তো স্বাভাবিক কথা। কি এটা তো কি কথা? এটা তো স্বাভাবিক কথা। এজন্য চলেন ঈমান আমল ঠিক করি। বলেন ঈমান আমল ঠিক করবো তো ইনশাআল্লাহ। এবার ঈমান আমল ঠিক করে কয় জায়গা? আমি বলি বন্ধু 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসায়, 2 নম্বরে তাবলীগ জামাতে, 3 নম্বরে হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালাদের দরবারে। কয় জায়গা? 3 জায়গা। কি কি? মাদ্রাসা, তাবলীগ, একটার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। যদি কেউ একটা থেকে পৃথক করে, তাহলে হলুদ যদি বলে আমি মরিচের সাথে জীবনে মিলবো না, মরিচ যদি বলে হলুদের সাথে জীবনে মিলবো না, জীবনে কোনোদিন তরকারি রান্না হবে না। কি ইঞ্জিনিয়ার যদি বলে আমি ওলামাদের সাথে জীবনে মিলবো না, ডাক্তার যদি বলে ওলামাদের সাথে জীবনে মিলবো না, হেদায়েত জীবনে মিলবে না। মনে বুঝাতে পারি না, মিলাইতে হবে কিনা? একটা সম্পূরক, পরিপূরক নাকি বিরোধী?
একসাথে, আমরা একসাথে, সব একসাথে। সুবহানাল্লাহ বলেন। ইট, রড, বালি, সিমেন্ট, পানি, এই পাঁচটা একসাথে না মিললে কোনোদিন ভবন হবে না। যদি একটা করে আমি আলোক থাকবো তো তুই বালিয়ে থাক, তুই আর বিল্ডিং হইস না। বাস্তব না বাস্তব বলেন? তাহলে বোঝা গেছে আমরা সব এক হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? ডাক্তাররাও আসবে ওলামাদের সাথে, ইঞ্জিনিয়ার আসবে ওলামাদের সাথে, প্রফেসরও আসবে ওলামাদের সাথে, অ্যাডভোকেটও আসবে ওলামাদের সাথে, জজ সাহেবও আসবে ওলামাদের সাথে, সচিব সাহেবও আসবে ওলামাদের সাথে। সব সাথে যখন ওলামাদের সাথে মিলে যাবে তখন সুন্দর হেদায়েতের পরিবেশ তৈরি হবে। দেখেন, খাসি রান্না করবে, খাসি চুলাত দেয়, খাসি দিছে, খাসি এবার দিছে তেল, এবার হলুদ, এবার মরিচ, এবার পেঁয়াজ, এবার এলাচি, এবার দারচিনি, এবার সব। মূল মিলছে কার সাথে? খাসির সাথে মূল এসে সব কি করছে বলে? এবার খাসিতে কি বানাইছে? মজা বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? এবার খাসিতে কি বানাইছে? মজা বানাইছে। তাহলে মাদ্রাসা হলো মূল, সবাই সব মিলো মাদ্রাসার সাথে, মজা হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি? আশ্চর্য কথা। আচ্ছা, ধানের চিটা যদি বের করে বাজারে নেয় কয় পয়সা বেচা যাবে? 1 মণ চিটা 10 টাকা। তো কেটা কিনে 10 টাকা দিয়ে? পাগল, তুই চিটা আনছিস কিতি বাজারে? বেকুব। আরে বলেন না, তুই চিটা বাজারে আনলি কি লেগে? এত আচ্ছা, আমি এই চিটা কিন্তু 1200 টাকার দরে বেচছি, মনে রাখিস। 1200 টাকার দরে আমি এই চিটা বেচুম, মনে রাখিস। এতে করছে কি, সুন্দর করে 10 মণ ধান কিনছে, সুন্দর করে 1 মণ চিটা ভিজেল দিছে, এবার 1200 টাকার দরে 11 মণ বেচে এলেছে। তো চিটা ধানের দরে বেচছে কখন? ধানের সাথে মিশছে যখন। ধানে গিয়া চিটার সাথে মিশছে না, চিটা এসে ধানের সাথে মিশছে। তাহলে ইঞ্জিনিয়ার হলো চিটা, ডাক্তার হলো চিটা, প্রফেসর হলো চিটা, সচিব হলো চিটা, ব্যারিস্টার হলো চিটা, ওলামা হলো ধান। মিলে যাও ধানের সাথে, বেচা যাইবা ধানের দরে। মিলে গেছে, দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা জামাতে গেলে, আমরা ছোটবেলা যখন জামাতে যেতাম খুব মেহমানদারি করতো না বলে? করতো না। আচ্ছা, এখানে ইঞ্জিনিয়ার সাহেবের দাওয়াত দেখা, ডাক্তার সাহেবের দাওয়াত দেখা, প্রফেসর সাহেবের দাওয়াত দেখা, জামাতের সাথে আছে, ওলামাদের সাথে আছে, এই জন্য দাওয়াত দাও। বাস্তব বা বাস্তব? আল্লাহ। তাহলে আমরা আজকে 4টা শব্দ শিখলাম: ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন। রাত 12টার সময় মানুষ কমে, আপনারা খালি বাড়েন। আমি 10 মিনিট ওয়াজ করতাম বলছি, এত মানুষ আয়েন কেন? এখন আরো আয় খালি। হুজুর এতক্ষণ পরে চলে এসে, আপনাকে এতক্ষণ পরে আবার আছেন। ইনি লক্ষ্মীপুর থেকে আসছে। আলহামদুলিল্লাহ। ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন। কয়টা লাগবে? কি? আবার বলেন। 4 চাকা ছাড়া কিন্তু গাড়ি হয় না। আপনি বলবেন যে বাংলাদেশে 3 চাকার গাড়ি পাওয়া যায়, এটা দেশটা যেমন গাড়িটাও তেমন, এই জন্য পৃথিবীর কোথাও চলে না। আমি দুবাই কই, তোরা কি দেশ হইলো এটা? একটা অটোও নাই। আছে দুবাই অটো, কাতারে অটো আছে, ওমানে অটো আছে, সৌদি আরবে অটো আছে। এই দেশটাও অটো, মানুষও অটো, গাড়িও অটো। কয়টা লাগবে? 4টা। কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন। আখেরি শব্দ বলি আপনাদের কাছে, আখেরি শব্দ, শেষ কথা, বয়ান শেষ। যেমন ধরেন 4টা বিষয়। যেমন ধরেন, ইনি বসে বসে, এই যে আমাদের এই ভাই, কি নাম আপনার? ইনি বসে বসে দোয়া করছে, ইনি বসে বসে দোয়া করছে, আল্লাহ একটা গাড়ি দাও, আল্লাহ একটা বাড়ি দাও। আজিব, সৌদি আরবে একটা মোবাইল, একটা ছবি ভাইরাল হয়েছে।
একটা মোটা কালো মানুষগুলো আছে না, এতে এত মোটা, হাফ প্যান্ট পিন্ধে রাখছে, শর্ট প্যান্ট পিন্ধে রাখছে, নিগ্রো, হাতে বাইতুল্লাহর সামনে রেখে দোয়া করতেছে, ইয়া আল্লাহ ফুলুস, ইয়া আল্লাহ ফুলুস, ইয়া আল্লাহ ফুলুস। এটা মোবাইলে কি হয়ে গেছে, হাতে কি কয় আল্লাহ ফুলুস, ইয়া আল্লাহ ফুলুস, ইয়া আল্লাহ ফুলুস চলছে, এটা দোয়া। তো যেই দেখছে এদের ছবি তুলে লইছে। ইনি বসে বসে দোয়া করছেন, নিশ্চয়ই ভালো, নিশ্চয়ই ভালো, অনেক ভালো, অনেক দামি। ইনি বসে বসে দোয়া করছেন, ইনি ভাবলেন যে আমি ইনার চেয়ে ভালোটা করব। ইনি এখন একজনকে জিজ্ঞেস করলেন আমি কি করলে ইনার চেয়ে ভালো হবে। তো ইনি পরামর্শ দিলেন, মুহাদ্দিস সাহেব পরামর্শ দিলেন, আপনি বসে বসে জিকির করেন। দোয়া করনেওয়ালা যদি 800 কোটি মানুষ একসাথে দোয়া করে, যেই পরিমাণ দিবে এই জিকির করনেওয়ালাকে তার চেয়ে বেশি দিবে। কয়টা পাইছি? দুইটা। দোয়া, দোয়ার দাম আছে না নাই? আছে, সেটা আলাদা, আমি আলাদা বলতেছি। দোয়া হলো আর কি হলো, এই দুইজনের। ইনি বললেন যে হুজুর আমি এই দুইজনে যা করতেছি আমি তার চেয়ে দামিটা করব, তোমাদের কাছে কি এর চেয়ে দামি কিছু আছে? বলছি বলছি বলছি। তো এবার 3 নাম্বার, 2 জন 3 জন ইনারেই পরামর্শ দিলেন যে আপনি বসে বসে তেলাওয়াত করুন। এবার এনেদের ইনার এই 2 জনের মতো যদি 800 কোটি মানুষ হয়, ওই তেলাওয়াত করনেওয়ালার দাম বেশি। কয়টা পাইছি? 3টা। এবার ইনি বললেন যে আমি আরো দামিটা করব। এখন পরামর্শ দিলেন হুজুরে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ো। এবার ইনাদের 3 জনের থেকে দাম বেশি কার? এই কয়টা পাইলাম? এবার এই 4 জন, উনি বললেন যে আমি আরো দামিটা করব। তিনি পরামর্শ দিলেন আপনি একটা কাজ করেন, আপনি রাস্তায় হাঁটেন, হাঁটে হাঁটে মানুষকে বলেন এ ভাই নামাজের দিকে আসো, এ ভাই নামাজের দিকে আসো। এই 4 জনের মিললে যদি 800 কোটি মানুষ হয় যে পরিমাণ হবে, ইনার দাওয়াতের দাম তার চেয়ে বেশি। দাম হয়েছে না হয়েছে না? কার থেকে কে বেশি? আমি কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল করতেছি। দোয়া থেকে, জিকির থেকে, তেলাওয়াত থেকে, নফল থেকে, দাওয়াত। এই এখন একজন চিন্তা করলো, ইনি চিন্তা করলেন এই 5 জনে মিলে একসাথে যা করে আমি তার চেয়ে বেশি করব। হুজুর হাল ফি যালিকা সাবিল, আছে কি এর কোনো ওয়াই? আছে কি এর কোনো রাস্তা? হ্যাঁ, তুমি যদি জিহাদ করো এই 5 জনের থেকে কোটি কোটি গুণে বেশি সওয়াব পাবে। হয়েছে তো? আরেকজনে কইতেছে, চশমাওয়ালা কইতেছে, তোমার কি নাম? রিফাত। রিফাতে বলতেছে, রিফাত আজকে ভাইরাল সারা পৃথিবী। রিফাতে বলতেছে এই সব মিলে যা করছে আমি একা তার চেয়ে বেশি করব। হুজুর এটার কোনো রাস্তা দেখান। এটা দেখাবো? সবাই আওয়াজ নাই বলেন, বলেন হুজুর কোন? কল্পনা করেন তো এর থেকে বেশি লাভ কোনটা হইতে পারে? আছে, আমার কাছে আছে, আমার ফর্মুলা আছে। সুবহানাল্লাহ বলেন। এর বেশি এই সকল মিলে, এই সবাই মিলে যা করবে, এই সবাই মিলে ইনি 40 বছর জিহাদ করছে, ইনি 80 বছর তাবলীগ করছে, ইনি 40 বছর নফল নামাজ পড়ছে, ইনি 40 বছর কোরআন তেলাওয়াত করছে, ইনি 40 বছর জিকির করছে, ইনি 40 বছর দোয়া করছে, সব মিলে একসাথে। রিফাত বলতেছে আমি শুধু ইলম পড়বো, পড়াবো। দেখেন এই আগের সব দলিল রাখলাম, শুধু শেষটা দলিল দেই। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। রব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর যত মানুষ আছে, সারা পৃথিবীর যত দোয়া করনেওয়ালা, সারা পৃথিবীর যত জিকির করনেওয়ালা, সারা পৃথিবীর যত তেলাওয়াত করনেওয়ালা, সারা পৃথিবীর যত তাবলীগ করনেওয়ালা, সারা পৃথিবীর যত নফল পড়নেওয়ালা, সবগুলো যদি এক জায়গায় রেখে দাও, একজন মুজাহিদের একটা সকালবেলা একটা সন্ধ্যাবেলা তার চেয়েও দামি।
ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কায়িদিনা দারাজা। আমি না, যারা না ঘরে আছে আর যারা না আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে তাদের দাম আমি ওদের তুলনায় বাড়িয়ে দিয়েছি দারাজাতান ওয়াহিদ, এক বচন, দারাজাতান বাড়িয়ে দিয়েছি। এবার রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি তাদের দাম বাড়িয়ে দিয়েছি কোটি কোটি গুণে বেশি। কি বুঝলেন? কি বুঝছেন? কত গুণ বেশি? এজন্য যদি প্রশ্ন করে হুজুর এই মাদ্রাসাটা কিসের মার্কাজ, কিসের ফ্যাক্টরি? 1 নাম্বার দোয়া করার ফ্যাক্টরি, 2 নাম্বার জিকির ওয়ালারও ফ্যাক্টরি, 3 নাম্বার তেলাওয়াতেরও ফ্যাক্টরি, 4 নাম্বার নফল ইবাদতেরও ফ্যাক্টরি, 5 নাম্বার তাবলীগ ওয়ালারও ফ্যাক্টরি, 6 নাম্বার জিহাদেরও ফ্যাক্টরি, 7 নাম্বার ইলমের ফ্যাক্টরি। তাহলে মাদ্রাসা থেকে কি কি হয়? সুবহানাল্লাহ বলে না। তাহলে যেখান থেকে মুজাহিদ তৈরি হয়, যেখান থেকে মুআল্লিম তৈরি হয়, যেখান থেকে মুবাল্লিগ তৈরি হয়, যেখান থেকে মুতাআল্লিম তৈরি হয়, যেখান থেকে দাঈ তৈরি হয়, যেখান থেকে জাকির তৈরি হয়, যেখান থেকে তেলাওয়াতকারী তৈরি হয়, এটার দাম কত? এবার কি বুঝে আসছে বাংলাদেশের মাদ্রাসাগুলোর দাম কত? আল্লাহ এই মাদ্রাসাগুলোকে কিয়ামত পর্যন্ত হেফাজত ফরমায়। আল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত মাদ্রাসার সাথে আমাদেরকে জুড়িয়ে দেন।